পরিস্থিতি খুব খারাপ। 3 টাকা কিলোমিটার তেল চাইলে 6 টাকা কিলোমিটার যাচ্ছি, আবার 1 টাকাও কেটে নেবে। 2 টাকা করে যাবো, 1 প্যাকেট বিড়ি কিনবো, টাকা দিয়ে। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি র্যাপিডো বাইক ট্যাক্সি নিয়ে। চলো র্যাপিডো বাইক নিয়ে এখন গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছি। দেখুন ঘড়ির কাঁটা 5:30 বেজে গেছে, আর আমি সবাই করে এলাম, আজকে একটু লেট হয়ে গেছে। যাই হোক, মা কালী দর্শনটা করে নিই। এই যে আমাদের মন্দির, চলো মা কালী প্রণাম করে বেরিয়ে পড়লাম। এখন সারাদিনের কোথায় যাবো, কী হবে, কী করব, পুরো ভিডিওটা তোমরা দেখো। ভাই রে, সকালবেলা মানে অন্যান্য দিন কি হয়, এখানে প্রচুর লোক থাকে, আজকে তো একজন, তাও সেই কোথায় গেছে চা ফা খেতে হয়তো। অন্যান্য দিন কি হয়, প্রচুর মানে 4-5 জন 6 জন একটা টিম ধরে থাকে। আজকে কি ভাড়া ঠিকঠাক ছিল, সবাই বেরিয়ে গেছে, শুধু ভাড়া পেলাম না আমি, নাকি এরকম কিছু। আসলে কি বলতো, লাস্ট ভাড়াটা যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে তারপর দিন নেক্সট ভাড়া মানে প্রথম ভাড়াটা দিতে গেলে মুশকিল করে দেবে, ছোট ছোট ভাড়া দেবে, কিংবা দেবে না, হোল্ড করে রাখবে। কারণ কালকে আমি ওরকম আসার সময় র্যাপিডোতে ক্যান্সেল করে দিয়েছিলাম, তার বিনিময়ে আজকে তার প্রমাণসহ উত্তর দিচ্ছে আর কি, ভাড়াই পাচ্ছি না। ঠিক আছে, তো চলো দেখা যাক। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, ভাড়া পাচ্ছি না। এখন গড়িয়া থেকে নিউ গড়িয়ায় এলাম, তো নিউ গড়িয়া পরে এখন বাঘাযতীনের দিকে যাচ্ছি। বাঘাযতীনের ভিতর থেকে ভাড়া পাবো কিনা আমি জানি না, তবুও যাচ্ছি, দেখি যদি পাই তো খুবই ভালো, আর না পেলে অপেক্ষা করতে হবে। কারণ সময় তো সব কিছু সবাইকে শিখিয়ে দেয়, আমারও সেই সময়ের অপেক্ষায় থাকতে হবে। তো এটাই বলবো, যারা নতুন কাজ করতে চাও, কাজ করতে ইচ্ছুক, তাদেরকে একটাই মেসেজ দিতে যাই, ভাই এখানে পরিশ্রম আছে, যেমন পরিশ্রম করবে তেমনই পয়সা হবে। আর বাজার তো আপ ডাউন খাবেই। তুমি একটা ধরো ব্যবসা করতে গেলে তো তোমার কোনো দিন লস হবে, কোনো দিন লাভ হবে, কোনো দিন মাথায় মাথায় থেকে যাবে। তো এরকমই সব লস লাভ মিলেমিশে আছে। অনেকে বলছে রাইটার তো বেড়ে যাচ্ছে, প্যাসেঞ্জার কমে যাচ্ছে, প্যাসেঞ্জারও বেড়ে যাচ্ছে বস। যারা 4 চাকায় যেত তারা এখন 2 চাকায় যাচ্ছে। তো সে তুলনায় প্যাসেঞ্জারও বাড়ছে, ড্রাইভারও বাড়ছে। আবার কিছু কিছু ড্রাইভার যাচ্ছে চালিয়ে চালিয়ে তাদের আর ভালো লাগছে না, কোমরের প্রবলেম হয়ে গেছে, তারা বন্ধ দিচ্ছে বা অন্য কাজে জয়েন করছে। তো বন্ধুরা, ভাড়া পাচ্ছি না। এখন তোমাদের একটা আমি গল্প শোনাই। গল্পটা হলো, কাল খিদিরপুরতে আমি একটা ভাড়া পেয়েছিলাম, তো ওইটা ফোনে বুকিং নয়। উনি খিদিরপুরে বাস থেকে নামার পরে আমাকে বললো, ভাই যাবে? আমি বললাম হ্যাঁ, যে আমতলায় যাব। বলছে আমতলা? আসলে আমতলা তো কেউ বুকিং নিচ্ছিল না, তার জন্য বলছে যাবে। আমি বললাম যে যাবো, ঠিক আছে। তো দাম দর হলো, উনিও রাজি হয়ে গেল। এবার যাচ্ছি। ওনার একটা আবদার ছিল যে ভাই আমি 2 দিন ধরে বাস জার্নি করছি, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে, মানুষের প্রবলেম থাকে, আমি চেষ্টা করবো তোমার যতটা পৌঁছে দেওয়ার। তো খিদিরপুরে থেকে আমতলার দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটা একটু আপ ডাউন আছে, মানে খালাখন্দ আছে, একটু প্রবলেম আছে। ওখানে গিয়ে বলছে ভাই একটু আস্তে চালাও। ঠিক আছে, আস্তে চালাবো, তোমারই কথা মতো। তারপরে বলছে, যখন তারাতলা পার হই তখন বলছে ভাই একটু জোরে চালাও, আমার শরীরটা কেমন কেমন করছে, আমার একটু তাড়াতাড়ি পৌঁছে। ঠিক আছে, জোরেও চালাবো, তুমি যেমন বলছো তেমন করছি। তারপরে সিগন্যাল পড়ে গেছে, সিগন্যালে দাঁড়িয়ে আছি, বলছে সিগন্যাল ফেল করে চলে যাও। এটা কি মানা যায় তোমরা বলো? তোমার কথা মতন আমি সব কিছু মানলাম, সিগন্যাল ফেল করে যাওয়াটা কি সম্ভব আমার? তো বলছে সিগন্যাল ফেল করে চলো। আমি গেলাম না বলে দাদা রেগে গেল, না তোমাদের এই ব্যবহার ভালো নয়, একটা মানুষের প্রবলেম থাকলে তোমরা বোঝো না, এই করো না ওই করো না, হ্যান ত্যান গুজু গুজু করতে করতে। তো আমি সেই দাদাকে মুখের ওপর, তোমার মতন চলতে গেলে আমার ফাইন যাচ্ছে, মুখের ওপর বললাম যে ফাইন যাবে, তো অন্তত তুমি আসতে বললে সেখানে আসতে চালালাম, জোরেও বললে জোরে চালালাম,
এখন বলছে সিগন্যাল ফেল করতে। এটা ফেল করলে আমার 1000 টাকা ছোনা, তোমার ভাড়া 300 টাকা, আমার যদি 1000 টাকা ছোনা লাগে তাহলে লাভ কার হবে? তোমার হবে না আমার হবে? আলটিমেট দুজনের কারার হবে না, ক্ষতিটা বেশি আমার হয়ে যাবে। তো এটা না করে দাদা চলো না, যেমন মানে দেখাচ্ছে তেমন। আর এই দেখো আমার ম্যাপ কোথায় দেখাচ্ছে, দেখো এই রাস্তায় ঢুকেছি তো, ঠিক রাস্তায় ঢুকেছি, তোমাদের জুম করে দেখাই একটু। দেখো ঠিক রাস্তায় ঢুকেছি তো, দেখো সামনে, দেখো সামনে কোনো রাস্তাই নেই, ম্যাপে রাস্তা দেখাচ্ছে। এখান থেকে 300 মিটার নিয়ে বোঝো ঠেলা। আগে তো গোলা কেটে নিচ্ছে ড্রাইভারদের, মানে এই যে 7টার পর থেকে তোমার 6 টাকার কিলোমিটার দেবে। যখন অতিরিক্ত ভাড়া বেড়ে যাবে, গাড়ির ড্রাইভার পাবে না, তখন আবার ডবল দেবে, 14 টাকার কিলোমিটার, 18 টাকার কিলোমিটার, 15 টাকার কিলোমিটার। ওইটা 1 ঘন্টার জন্য, সারাদিনের জন্য নয়, ঠিক আছে। আর প্যাসেঞ্জার তো সুবিধাভোগী, যেখানে সুবিধা হবে সেখানে চলে যাবে। তো চলো এখন দেখি এদিকে লোকে, ভাই আমার পিছনে একজন আসছে, জানি না ওনারও সাথে বুকিং আছে কিনা, ওনার তো ওদিকে ঘুরিয়ে গেল। আর আমার কোন গলিতে দেখাচ্ছে দেখো, দিনের বেলা মানে সকালবেলা ভাড়া পাচ্ছি না, কী করবো। 1 ঘন্টায় 70 টাকা নিই, বাজারের পরিস্থিতি খারাপ হলে আর কী করা যাবে। তারপরে হ্যাঁ, ওই আমতলা দাদাটা গেল, যাওয়ার পরে ওনাকে বললাম, বলার পরে উনি বললো ঠিক আছে, তোমাদের কথা মতন আমাদের চলতে হয়, তোমরা যা বলবে সেটাই আমাদের শুনতে হবে, আমরা আর কিছু জানি না। আর লাইনে কেস দেয়, হ্যান দেয়, ত্যান দেয়, আমরা বুঝি না এইসব, তোমাদের চালাকি। তো আর আমি আর কিছু বললাম না, কথা বাড়ালাম না, তার কারণ ওনার সাথে ওইটুকুটা পরিচয়, ওনার সাথে আর কোনোদিন দেখা হবে বলে মনে হয় না। আর যদি বা হয় জানি না, যাই হোক এরকম প্যাসেঞ্জার পাওয়া যায়, তোমাদেরকে জানালাম। এটাই বলতে চাই যে কিছু কিছু প্যাসেঞ্জার আছে তোমাকে দয়া মায়া দেখে উঠবে, তারপরে ওই গাড়িতে বসার পর এমন একটা বিহেভ করবে, তুমি তার সাথে বিরক্ত বোধ করো, ঠিক আছে। আর যারা এরকম করো না তাদেরকে বলি, দাদা আমরা তো আর শখের বসে তো এই কাজে বেরোচ্ছি না, জ্বালায়, সেই কষ্টের জ্বালায় যদি তোমরা ফায়দা নাও, এরকম আমাদের সাথে করো না, ঠিক আছে। ফায়দা নিতে এসো না প্লিজ। চলো চলো প্যাসেঞ্জারকে একবার ফোন করি। হ্যালো, গুড মর্নিং ম্যাম। আমি দাঁড়িয়ে আছি লোকেশানে ম্যাম। ওকে ওকে, কী বলবো, যাবে কোথায়? রুবি যাবে, ঠিক আছে। তো আমি ফোন করলাম, ম্যাম বলছে হ্যালো, মানে এমন করে বলতে আমি যেন চুরি করতে এসেছি। হ্যালো, হ্যাঁ কে বলছি, কি বলো ভাই, মানে আলাদা লেভেল। দেখি এখন কখন আসে, কখন কি হয়, কোথায় চাই। এখন সকালবেলা রুবিতে ভাড়া পেয়েছি 70 টাকা, মানে 6 কিলোমিটার রাস্তায় ইনড্রাইভে আমাকে 70 টাকা দিয়েছে। শুনে খুব ভালো লাগলো, মানে ইনড্রাইভে সকালবেলা এই যে 6 কিলোমিটার মানে 6×72, ওই 11 টাকা 80 পয়সা মতন কিলোমিটার দিয়েছে। এটা দেখে তো ভাই মন পুরো খুশি, কারণ যার থেকে 10 টাকা আশা করা যায় না এই সকাল টাইমে, সে আমার 11 টাকা 80 পয়সা কিলোমিটার দিয়েছে। ভাই ইনড্রাইভ জয় হোক, ইনড্রাইভ জয় হোক। তো যাই হোক, এখন 5:57 বাজে, বেরিয়ে পড়েছি। আর প্রথম ভাড়া দেখো, প্রথম রাইড এই যে গড়িয়া রবীন্দ্রপল্লী থেকে, এটা রবীন্দ্রপল্লী, কিন্তু আপাতত আমি এই দেখো কী লেখা আছে, দেখো আমি তোমাদের দেখাই, E96 গড়িয়া রবীন্দ্রপল্লী, ঠিক আছে। আর আমি তোমাদের দেখাচ্ছি, এখানে লেখা আছে 81 ব্লক ইস্ট বাঘাযতীন।
আপাতত বাঘাযতীন রেলগেট এপারে চলে এই যে কী করে গড়িয়াল দেখাচ্ছে আমি জানি না, যাই হোক। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। দিয়ে যাবো কোথায়? আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে যাওয়া যাবে না ওদিক দিয়ে ঘুরে নেবো? কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়ে না এদিক দিয়ে? দেখি দিনের প্রথম রাইড এটা, পুরো ভিডিও কমপ্লিট হলো। চল ভাই, প্রথম রাইডটা কমপ্লিট করলাম, দেখি সেকেন্ড রাইড কোথায় পাই ভাই। রুবির মোড়ের দিকে যাই, কি জানাবো, এখান থেকে সল্টলেক সেক্টর 5 100 টাকা মেরেছি, 12 কিলোমিটার রাস্তা, তাও ধরছে না ভাই। এই হলো ইন ড্রাইভের পরিস্থিতি। 80 টাকা গাঙ্গুলি বাগান, 2.5 কিলোমিটার পিক আপ। যাই ভাই, নিমা হচ্ছে খানা মামা, যা আসে অন্তত দেখি গাঙ্গুলি বাগানও যাই, যদি ধরে তো ভালো, না ধরলে গেল। কিন্তু এখন আধা ঘন্টা ধরে 6:30। এই দেখো 2.5 কিলোমিটার পিক আপ, 8 কিলোমিটার যাব ভাই। এই হচ্ছে কি পরিস্থিতি, মেনে নাও, কিছু করার নেই। এই দেখো কোথায় যাব, দেখো ভাই। চলো, ব্যবসায় লেগেছি আর মোটা সরু বেচে লাভ নেই, ঠিক আছে? যখন এই ব্যবসায় লেগেছি, মোটা সরু বেচে কোনো লাভ নেই। 2.5 কিলোমিটার পিক আপ করতে পারছি, মানে 6 টাকা তেল জ্বালিয়ে 80 টাকা ইনকাম হবে। আর যাবো গাঙ্গুলি বাগান বলে তাই বেরিয়ে পড়ছি। বড় ভাড়ার আশায় বেরিয়েছি ভাই, আর এখন ভাড়া ঢুকছে 3 কিলোমিটার, 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 5 কিলোমিটার। মানে যে স্বপ্নগুলো নিয়ে বেরিয়েছি যে ভাই বড় ভাড়া মারবো, লং সকাল 10টার মধ্যে, আর এখন সেই পরিস্থিতি কি দেখাচ্ছে আর আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে ম্যাম। আমি ব্লকের দিকে চলে এসেছি, ওদিকে ম্যাপ দেখাচ্ছিল, আমি আস্তে আস্তে ওই 6 মিনিট 5 মিনিট দেখাচ্ছে, 5 মিনিট লাগবে। ম্যাম এদিক দিয়ে বেরোনো যাবে তাই তো? এই গাড়িটা ঘুরিয়ে নিই ম্যাম। ভাই 7 টাকার যে স্টেশন, ফাইনালি চলে এলাম। দেখি এখন ভাই কতক্ষণ ওয়েট করতে হয় জানি না, আমাকে ও পাশে দেখাচ্ছিল, ম্যাম বলছে আমি আসছি। যাই হোক, কতক্ষণে আসবে আমি জানি না, অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এখন এখানে দাঁড়িয়ে থাকি, ওপারে গেলে দেখো পুলিশ আছে, ঠিক আছে? 200 টাকা মেরেছি ভাই, 200 টাকায় ধরে নিয়েছি। দাদা আমার ভাড়া ধরা আছে, উনি আসছে। কি বলবো, হ্যালো ম্যাম, আপনি কোথায় আছেন? কোথায় আছেন? আমি স্টেশনে আছি, আমি আসছি। ম্যাম ঠিক আছে, স্টেশন থেকে বেরিয়ে সাবওয়ে আছে না, ওর সামনে দাঁড়িয়ে আছে ম্যাম। ঠিক আছে, আমি ওটাই বললাম, যাতে দাদা না ভাই বাইরে দাঁড়াতে দিল না, এখন ভিতরে চলে আসতে হলো। এখন আছি সাঁতরাগাছি স্টেশনের ভিতরে,
এখানে নাকি ওদের দাঁড়াতে হবে, ভিতরে বাইরে দাঁড়াতে দেবে না। লোকাল লোকরা ওখানে বাইরে দাঁড়াতেই দেবে না, ভিতরে এসে দাঁড়াও, ভিতরে চলে যাক, গিয়ে ভিতরে গাড়িটা। এখন আমি ভিতরে চলে আসতে হলো বাধ্য হয়ে। ম্যাম, সে যে ম্যাম বুক করেছে সে ম্যাম ভাই আসতে হতো, আসতে হেঁটে হেঁটে মানে কি বলবো, সেই লেভেলে হেঁটে হেঁটে আসছে। এই হচ্ছে পরিস্থিতি। এখন দেখি কতক্ষণ লাগে ম্যাম রাস্তা ধীরে কোথায় দিয়ে কীভাবে আসবে কি জানে। আমার দেখাচ্ছে এখান থেকে কত 3.3 কিলোমিটার, মানে পুরোটাই ঘুরে ঘুরে যেতে হবে। তো ম্যাম বললো ম্যাম স্টেশনের ওপারে আছে, ওপার থেকে এপারে জাস্ট আসবে। তো আপাতত হয়ে গেছে প্রায় 7-8 মিনিট। বললো আসছি, এখন দেখি কতক্ষণে আসে। হ্যাঁ, আমি স্টেশনের ভিতরে। 1 মিনিট আপনি ফোনটা ধরে রাখুন। হ্যাঁ, এই আপনি কোথায় আছেন বলুন? ওই কালো স্করপিওর সামনে দাঁড়ান, আমি আসছি। একটা কালো স্করপিও দাঁড়িয়ে আছে ডান দিকে। হ্যাঁ ম্যাম, এই যে বাসের পিছনে দাঁড়িয়ে আছি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, বস। থ্যাংক ইউ। বল। হ্যালো ভাই, এটা আমার ক নম্বর ভাড়া ছিল জানো? আমার 4 নম্বর ভাড়া ছিল। আজকে সবাই ক্যাশ দিয়ে দিচ্ছে ভাই, চলো আর কি করা যাবে। হ্যালো। হ্যালো ম্যাম, ম্যাম আপনি যাবেন কোথায়? বিহালা শিবরামপুর। জোয়ালা শিবরামপুর। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার 8:30টায় ছুটি। আমি ভেবেছিলাম এত তাড়াতাড়ি তো ড্রাইভার নেবে না, তো আমি তাড়াতাড়ি বুক করেছি। তো আপনি কি ওয়েট করতে পারবেন নাকি ক্যান্সেল করে দেবেন? না, এই তো এখন তো 8টা 24 বাজে, আর মানে আর 6 মিনিট, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। এলাকা কি বাইক চালায় মূর্খ। না না, মূর্খ না উনি। হ্যাঁ, মূর্খ, বড় মূর্খ। আমি তো তুমি সাংবাদিক কইছি নি, সাংঘাতিক কইছি হ্যাঁ। একটা অবদান সাংঘাতিক। ওই আমি বলছি কাকা আপনি কি সাংঘাতিক? হ্যালো, হ্যাঁ ওখানে দাঁড়ান, আসছে। ওই অটোগুলো দাঁড়িয়ে আছে, ওই ওখানে দাঁড়ান, আসছে। হ্যাঁ দাদা, কোথায়? ভাই প্যাসেঞ্জারটা দেখো, মানে কি আর বলবো, সমাজ এগিয়ে যাচ্ছে উন্নতর দিকে। এইভাবে আগে এগোলে উন্নত তাড়াতাড়ি হবে ভাই। যত জামা ছোট করবে তত ভাই ফলোয়ার বেড়ে যাবে, বুঝছো না? ব্যবসা ঠিক কর। 12 কিলোমিটার রাস্তা 80 টাকায় যাচ্ছে। হ্যাঁ, ইন্দাই কী করে দাঁড়িয়ে থেকে কী করবে তুমি বলো? পরিস্থিতি খুব খারাপ। 3 টাকা কিলোমিটার তেল যাইলে 6 টাকা কিলোমিটার যাচ্ছি, আবার 1 টাকাও কেটে নেবে। 2 টাকা করে যাবো, 1 প্যাকেট বিড়ি কিনবো, টাকা দিয়ে আপনি এটাই হয়তো আমার লাস্ট ভাড়া হতে পারে, কিংবা এরপরে আর একটাই ভাড়া হবে। এই হচ্ছে আমার প্যাসেঞ্জার।
এখান দিয়ে 300 টাকার মতো তেল নিই, তারপরে চলে যাব। 300 এখন যা পরিস্থিতি, পেট্রোল শোনাচ্ছে দাম বেশি, তাই নজেলটা ধরে নিচ্ছে ভাই, এক ফোঁটাও বাদ দেওয়া যাবে না ভাই, সোনার হারে দাম পেট্রোল। ভোর 5টায় বেরিয়ে আর এখন বাড়ি যাচ্ছি। ঘড়ির কাটা ভোর 5টা, 5:30, তখন রাইড স্টার্ট করেছিলাম, এখন 11:10 হয়ে গেছে। তো চলো, এখন পর্যন্ত বর্তমানে 1000 টাকা মেরেছি, ঠিক আছে। এর মধ্যে যদি বলো 1000 টাকা সব তোমার, না ভাই আমার নয়। 1000 টাকার মধ্যে 300 টাকা তেল আর 100 টাকা ওই যে কোম্পানির ভাড়া ঢোকায় তার জন্য, 300 একে 400 টাকা চলে গেছে। এখন রইলো আমার 600 টাকা, ওই 600 টাকাটাই আমার, ঠিক আছে। তারপর তো কাগজ পেপার খরচা হ্যাজে গাড়ি ও তো থাকবেই ভাই। শখের গাড়িটা কিনেছিলাম, এমনিতেও হতো আর এখনও হবে, ঠিক আছে। তো সকালবেলা উঠে এখন পর্যন্ত 1000 টাকা মেরে বাড়ি আসছি, এখন 11টা বাজে। এখন বাড়ির কাছাকাছি যেহেতু আর যেতে ভালো লাগছে না কোনো জায়গায়, তাই এখন বাড়ি যাচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর যারা এরকমই কাজ করতে চাও, করতে পারো, তবে হ্যাঁ এরকম পরিশ্রম করতে লাগবে। রাস্তা ধুলো বালি, তুমি যে বছর বাঁচতে চাও তো তাহলে হলো এই রাস্তায় আসো না, কারণ ধুলো বালি, ঝড় বর্ষা গ্রীষ্ম রোদ বৃষ্টি সব মাথায় নিয়ে চলতে হবে, আর এইভাবে তোমাকে খাটতে হবে। তুমি যদি বলো না আরামসে খাটবো, আরামসে কাজ করবো, ভাই এই লাইনে এসো না, ঠিক আছে। আরাম নি, একো সময় তুমি যদি বেশি টাকা ইনকাম করতে চাও না, একো সময় এই সিদ্ধারা ভাই কন করবে, পিঠের চালে যেন যে উঠে দাঁড়ায় এরকম মনে হবে। একটু কষ্ট হবে, বাট আমি বলবো যে ঘরে বসে না থেকে তাহলে কাজ করে খাও, বা আমার হাতে দুটো পারলে টাকা দাও। অনেক কষ্টে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, বেকার থেকে ওই 1500 টাকা ফর্ম ফিল আপ করে লাভ নেই। অন্তত আসো, এসে কাজ করো, যদি বাইক তোমার থাকে। আর যদি বাইক না থাকে তাহলে তো একটা সুইগি জোম্যাটো কাজ আছে, ওটা আরও কষ্ট, ওখানে আরও কষ্ট, যেহেতু সাইকেল প্যাডেল করে যেতে হবে। দেখো বড় হয়েছো, বুঝতে শিখেছো কী করবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর এখন পরিস্থিতি খুব খারাপ, সবাই সাবধানে থেকো। চলো টাটা, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।